আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরে চোখে মরিচের গুঁড়ো দিয়ে ভাতিজার দায়ের কপির চাচার কবজি ও চাচির 3 আঙ্গুল বিচ্ছিন্ন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পারিবারিক জমি বিরোধের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে এক ভাতিজার ধারালো দা দিয়ে চাচার কবজি ও চাচির 3টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের চরিলাম গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। আহতরা হলেন চরিলাম গ্রামের রফিকুল ইসলাম এবং তার স্ত্রী রহিমা বেগম। তাদের মধ্যে রফিকুল ইসলামের বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রহিমা বেগমের ডান হাতের 3টি আঙ্গুল কেটে যায়। দুজনেই বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার ভাই দুধর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমির মাটি কাটা ও মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে জমি চাষাবাদ শেষে রফিকুল বাড়ি ফেরার পথের পূর্ব পরিকল্পিতভাবে তার ভাতিজা মোহাম্মদ বাইজিত পানিতে মেশানো মরিচের গুঁড়ো রফিকুল ইসলামের চোখে ছিটিয়ে দেয়। তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে ছটফট করতে থাকেন। বাইজিত হাতে থাকা রামদা দিয়ে হঠাৎ বাম হাতে কোপ দেয়, এতে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় স্ত্রী রহিমা বেগম স্বামীকে বাঁচাতে ছুটে এলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাইজিত। তার ডান হাতের 3টি আঙ্গুলও কেটে পড়ে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতাল এবং সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ বাইজিত পলাতক রয়েছে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে ওই পরিবারের অন্য সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে জানা গেছে। এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে, আহতদের চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, বিষয়টি ছিল একান্ত পারিবারিক, কিন্তু এভাবে পূর্ব পরিকল্পিতভাবে মরিচের গুঁড়ো ছিটিয়ে দাদি হামলা চালানো একেবারে অমানবিক ও নিন্দাজনক। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর থেকে চরিলামপুর গ্রামজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।